হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে 66 নাম্বার এনিমি আমি রিভিউ করবো হইতেছে বার্জার্ক দ্য গোল্ডেন এজ আর্ক মেমোরিয়াল এডিশন। এই এনিমিটা তো দুঃখের বিষয়, ফার্স্ট সিজনটা অনেক জোস হইলেও পরে যে সিজনগুলো বার হয়েছে ওইগুলার অ্যানিমেশন 3D কোয়ালিটির বানায়া একেবারে বাজে করে ফেলছে, কিন্তু ফার্স্ট সিজনটা দেখা তুমি অনেক মজা পাবা। তো এই এনিমিতে আমাদের মেইন ক্যারেক্টার হইতেছে গার্ডস। তো গার্ডসের কাছে একটা অনেক বড় লম্বা সোর্ড থাকে, যে সোর্ডটা দিয়ে সে তার থেকে বড় অপোনেন্টদেরকে হারায়। তো প্রথম এপিসোডে তুমি দেখবা কিছু জায়গায় 2D আছে, কিছু জায়গায় 3D আছে, স্কিপ করো না, পরে গিয়ে 2Dতে দেখায় বেশি। অনেক ভালো লাগবে তোমার প্রথম সিজনটা। তো গার্ডস মানে এরকম টাইপের থাকে, কোনো ভয় নাই তার ভিতরে, এবং তার সামনে যেই অপোনেন্টে আসুক সে মনে করে সে সবাইকে হারাই দিতে পারবে, মানে এরকম একটা অ্যাটিটিউড তার ভিতরে। তো সে গ্রিফিথের সাথে প্রথম দেখা করে, মানে দেখা হয় তাদের মধ্যে, এবং গার্ডস বলে তুমি যদি আমাকে হারাইতে পারো আমি সারা জীবন তোমার চাকর থাকবো, মানে এরকম কিছু, তুমি যা বলবো আমি তাই করব। তারপর ফাইট হয় এবং ফাইটের মধ্যে গ্রিফিথ জিতে। আমি প্রথম এপিসোডের মধ্যেই আসি, চিন্তা করো না, সেরকম স্পয়লার দিতেছি না। আমি তোমাদেরকে জাস্ট ইন্টারেস্টে জায়গায় দিতেছি যেন তোমরা এনিমিটা দেখতে যাও, দেখার পরে তোমার ভালো লাগবে। এখন তোমার মনে হচ্ছে এটা কী এনিমি, কিন্তু দেখার পরে আস্তে আস্তে তুমি এটা বুঝলে তোমার ভালো লাগাটা কাজ করবে। তো তারপরে গার্ডস মনে করে যে গ্রিফিথ তাকে ইউজ করবে, কিন্তু আসলে গ্রিফিথ তার সাথে বন্ধুর মতো ব্যবহার করে, এবং গার্ডস যতবারই নিজেকে বিপদে ফেলায় গ্রিফিথ গিয়ে তাকে উদ্ধার করে নিজের জীবনকে ঝুঁকিতে রাখা। তারপর গার্ডসও গ্রিফিথের প্রতি একটা আনুগত্য আসে, মানে তার ভিতরে, মানে সে আমার প্রতি এত করতেছে আমি কি কিছুই করবো না। তো এইভাবেই ঘটনাটা শুরু হয় এবং ঘটনাটা আগাইতে থাকে এবং খুবই ইন্টারেস্টিং হয়ে ওঠে। তুমি প্রথম সিজনটা দেখো, অনেক ভালো লাগবে, কিন্তু পরের সিজনগুলোতে তোমার বললামই তো 3D কোয়ালিটির করে একটা কেমন জানি করে ফেলছে, ভালো করে করতে পারে নাই। কিন্তু প্রথম সিজনটা তোমার ভালো লাগবে, তুমি দেখতে পারো, ট্রাই দাও, অনেক ভালো লাগবে। আমি আমার এটা অনেক ভালো লাগছে দেখে আমি তোমাদেরকে বললাম। ওকে, টাটা।